আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক মার্কেটিংয়ের শুরুটা করবেন কিভাবে এবং ফেসবুক মার্কেটিং শুরু করার জন্য কোন কোন অ্যাপসগুলো আপনার দরকার হবে। তার আগে সবচেয়ে কমন যেই প্রশ্নটার উত্তর সেটা একটু দিয়ে নিই। তা কমন প্রশ্ন ইজ, মোবাইল দিয়ে কি ফেসবুক মার্কেটিং হয়? আচ্ছা, অবশ্যই হয়। মোবাইল দিয়ে আমরা ফেসবুক মার্কেটিং শুরু করব এবং মোবাইল দিয়ে ফেসবুক মার্কেটিং শুরু করার এই পর্বগুলো আমি ধাপে ধাপে প্লেলিস্টে সাবমিট করব এই চ্যানেলেই। সুতরাং আপনাকে চ্যানেলের সাথে কানেক্ট করে থাকতে হবে। তো যেই অ্যাপসগুলো একান্তই দরকার, একান্তই আবশ্যক, আমি আজকে সেই অ্যাপগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো ফেসবুক মার্কেটিং শুরু করার জন্য 3টা অ্যাপ একদম বাধ্যতামূলক আমাদের লাগবেই। প্রথম যে অ্যাপটা আছে সেটার নাম হলো বিজনেস স্যুট। তার আগে বলে রাখছি, সবগুলো অ্যাপে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সবার জনপ্রিয় প্লে স্টোরে। তো বিজনেস স্যুট আসলে কি? বিজনেস স্যুটে যদি আমি একটু লগ ইন করি, আমি দেখাতে পারবো। বিজনেস স্যুটে হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আপনি আপনার পেজে যত কাজ করতে পারতেন, বিজনেস স্যুট অপশন থেকে সবগুলো কাজ আপনি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। বিজনেস স্যুট থেকে আপনি আপনার পেজের পোস্ট করতে পারবেন, মেসেজের রিপ্লাই করতে পারবেন, স্টোরি করতে পারবেন। তারপর এখানে আপনার যেই রিসেন্ট পোস্টগুলো আছে, পোস্টে কমেন্ট আছে, এগুলো তো রিপ্লাই করতে পারবেনই। ইনবক্স চেক করতে পারবেন। এটা সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে, যে খুব সহজে ইনবক্সের সব রিপ্লাইগুলো এখানে গিয়ে চেক করা যায়, যদিও আমি এই পেজে খুব ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে টুলস। এখান থেকে আপনি অ্যাডস ক্রিয়েট করতে পারবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার ফেসবুক পেজ থেকে যত যা করার ছিল এখান থেকে তার চাইতে অনেক বেশি আপনি হেল্প পাবেন। ঠিক আছে? তো এই অ্যাপটা আমাদের লাগবেই, মাস্ট। এই অ্যাপটা অনেক বেশি জনপ্রিয়। এই অ্যাপ থেকে আপনি মোটামুটি ফেসবুকে লগ ইন না করে ফেসবুক পেজের যাবতীয় সব কিছু কার্যক্রম সম্পাদন করতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুক ব্যবহার করতে চায় না, বাট ফেসবুক পেজ ব্যবহার করতে চায়। ওকে ফাইন, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেস স্যুট থেকে ব্যবহার করা শুরু করে দিন। তারপর এখানে এক্সপ্লোর নামের একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার আইডিয়া গ্যাদার করার জন্য। আপনি এখান থেকে দেখতে পারেন, এখানে আপনার সাজেস্টেড কিছু পিকচার্স আছে যেগুলো আপনি দেখতে পারবেন। ফেসবুকের মতোই এখানে সব কিছু আপনাকে সাজেস্ট করছে। সো আমার কাছে হচ্ছে, আমি তাদেরকে সাজেস্ট করব যারা ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ ম্যানেজ করাটা একটু বিরক্তিকর মনে করেন, শর্টকাট যারা চান, পছন্দ করেন, তারা বিজনেস স্যুটটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আরও অনেক ফিচার্স আছে, এই মুহূর্তে আমি জাস্ট শর্টকাট আলোচনাগুলো করে যাচ্ছি। ওকে, তারপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফেসবুক অ্যাড। সো আমরা সবাই কিন্তু জানি ফেসবুক অ্যাড আসলে কি। যারা আমরা ফেসবুক মার্কেটিংয়ের সাথে রিলেটেড মেনলি আমরা তারাই জানি। তো আমি একটু বুঝিয়ে বলি, আপনার ফেসবুক পেজকে যদি আপনি প্রমোট করতে চান, কোনো প্রোডাক্ট সেল করতে চান, ভালো রেজাল্ট পেতে চান, ইত্যাদি বিভিন্ন কারণে আমরা যে বুস্ট প্রমোট করে থাকি, এই অ্যাপটা থেকে কিন্তু আপনি খুব সহজেই অ্যাডভান্স লেভেলের অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে আপনি আইডিয়া গ্যাদার করতে পারবেন, রিকমেন্ড করবে আপনাকে, কোনো কিছু প্রবলেম হলে আপনাকে সাজেস্ট করবে, নোটিফিকেশন। এটা হচ্ছে আপনার জন্য হেল্প সেন্টার। আর এটা হচ্ছে সেটিং। এখান থেকে পেমেন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড ক্রিয়েট করা, মোট কথা আপনি অ্যাডভান্স লেভেলের সব কিছু এই অ্যাপ থেকে করতে পারছেন। ফেসবুক মার্কেটিংয়ে 2টা পার্ট আছে, একটা হচ্ছে বেসিক অ্যান্ড আদার ওয়ান ইজ অ্যাডভান্স পার্ট। সো অ্যাডভান্স লেভেলের সব কিছু আমরা কিন্তু এখান থেকেই করতে পারবো, আর বেসিক যে পার্টগুলো আছে সেটা বিজনেস স্যুট থেকে করতে পারবো। তো এই অ্যাপটাও অবশ্যই ইনস্টল করতে হবে যদি আপনি ফেসবুক মার্কেটিং করতে চান। এবং তারপরে যে অ্যাপটা রয়েছে ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও হচ্ছে আমার কাছে অনেক বেশি জনপ্রিয়, না, আমার ফেভারিট একটা অ্যাপ বলতে পারেন। কেন ফেভারিট সেটা যদি আমি একটু বলি, সেটার কারণ হলো এই ক্রিয়েটর স্টুডিও দিয়ে যদি আপনি মনিটাইজেশন করতে চান, ফেসবুক পেজ মনিটাইজেশন করা যায়, আমরা সবাই সেটা জানি। মনিটাইজেশন যদি করতে চান, আপনার মনিটাইজেশনের জন্য গ্রোথ কতটুকু সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। যেমন বর্তমানে আমি আমার সিনথিয়া লিজা নামের পেজে একটু ভিডিও আপলোড করতে চাচ্ছি, যদিও মনিটাইজেশনের চিন্তা নেই, তারপর আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যত গ্রোথ, মানে আপনি কেমন গ্রো করছেন আপনার অ্যাকাউন্টগুলো। ঠিক আছে? এখান থেকে আপনার নিউজ, এখানে হচ্ছে আপনার ফিড, আপনার যে রিসেন্ট পোস্টগুলো আছে সেগুলো এখানে দেখাবে। এটার কত রিচ হলো, কত ইমপ্রেশন হলো, ভিউ হলো, শেয়ার হলো, কতটুকু আগে থেকে বেটার হলো কি আপনার আগে থেকে ডাউন হয়ে গেল, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন।
এইখান থেকে আমি সরি একটু ব্যাকে চলে গিয়েছি। এইখান থেকে আপনি এসে পোস্ট পাবলিশ করতে পারবেন, ফেসবুক পেজে শিডিউল পোস্ট করতে পারবেন, ড্রাফট করে রাখতে পারবেন। এটা হচ্ছে অ্যানালিটিক্স, আপনার ইনসাইটটা কেমন, গ্রোথটা কেমন হচ্ছে, গত 7 দিনে আপনার গ্রোথ কেমন, টুডে আজকের দিনে আপনার গ্রোথ কেমন, তারপর ইয়েস্টারডে গতকালকে কেমন গ্রোথ ছিল, তারপর লাস্ট 28 ডেজ অ্যান্ড ফাইনালি 90 ডেজ। এটা হচ্ছে আমরা যারা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের জন্য ফেসবুক পেজ মনিটাইজ করতে চাই তারা এই অ্যাপটা অনেক বেশি ব্যবহার করে থাকি। এই অ্যাপের মাধ্যমে আপনার গ্রোথ কত, আপনার ভিডিওগুলো ভাইরাল হলো কি না, তারপর আপনার ওয়াচ আওয়ার কতটুকু ফিল আপ হলো, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে ইনবক্স, বিজনেস স্যুটের মতোই এখানে আপনার যত ইনবক্স আছে সবগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। আর এটা হচ্ছে নোটিফিকেশান বার। সো যারা ফেসবুক মার্কেটিং করতে চান, যারা ফেসবুক মার্কেটিংটা শুরু করতে চান, যারা কিছুই না বুঝেন তারা অ্যাপগুলো ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকের মোটামুটি সব কাজ সম্পাদন করতে পারবেন। তো আশা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা কানেক্টেড থাকবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।